সো আসসালামু আলাইকুম। দেখুন মোটরসাইকেল দিয়ে ওঠার চেষ্টা করছে। ও মাই গড, পড়ে গেল। তারা মোটরসাইকেল দিয়ে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু দুইটা বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছে পিতায়। তো মোটরসাইকেল দিয়ে যখন উঠতেছে পাহাড়ি এলাকায়, মোটরসাইকেলটা কিন্তু গর্তের মধ্যে পড়ে গেল। এখন আরেকটা পাশের ভাই দৌড়ে আসছে উপকার করার জন্য, কিন্তু এই উপকারটা শেষ পর্যন্ত কি হয়ে দাঁড়ায় সেটাই আপনাদের ভিডিওটা, আজকের ভিডিওটা। এটাও একটা মানবিক ভিডিও। আপনি যদি কেউ আপনার চোখের সামনে বিপদে পড়ে যায়, তখন আপনি তাকে কষ্ট করে তাকে উদ্ধার করে তার গন্তব্যে পৌঁছে দিবেন, এই ধরনের মন মানসিকতা যেন আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, আর নেই, নেই বললেই চলে। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, এরকম ভালো কাজ, পরোপকারী কাজগুলা দেখে দেখে যেন আপনিও কিছু শিখতে পারেন, আপনিও মানুষের মধ্যে কিছুটা মনোমানসিকতা ফিরে আসে যে আমি কিছু মানুষের পরোপকারী করব বা মানুষের উপকার করব বিনা স্বার্থে। সো এই জন্য এই ভিডিওটা করা, কারণ মানুষ যদি ভালো দেখে তাহলে তার চরিত্র ভালো হয়ে যায়, আর যদি সে খারাপ কিছু দেখে তার চরিত্র খারাপ হয়ে যায়। মানুষ যা করে সে কিন্তু তাই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তো আমি একটা ভালো মানবিক ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, দেখে থাকুন। এই ভাই যেহেতু উপকার করে বাইক দেখে ফার করে দিয়েছে দুইটা স্কুলের বাচ্চাকে এবং পিতাকে, এখন সে প্ল্যান করতেছে যে এই জায়গাটাকে পারফেক্টলি, মানে একদম সমাধান করে দেওয়ার জন্য, যাতে করে ভবিষ্যতে আর মোটরসাইকেল নিয়ে আসলে বা রাস্তাতে উঠলে এরকম পড়ে যাওয়ার চান্স না থাকে। তো সেই যেই চিন্তা সেই কাজ, সে চলে আসছে পাহাড়ের কিনারে এই ধরনের পাথরের টুকরো খোঁজার জন্য। আর পাথরের টুকরো খুঁজলে যে পাওয়া যাবে তা তো না, কিন্তু একটা সাইজের পাথরের টুকরো খুঁজতে একটু সময় লাগতেছে। তো বিনা স্বার্থে এরকম ভাবে যারা মানুষের উপকার করে তাদের জন্য একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে, মন থেকে বলতেছি, যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ ভালো মানবিক ভিডিওগুলা মানুষের আসলে ভালো কিছু করার মন মানসিকতা তৈরি করে দেয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনার সামনে যদি একটা ভালো ভিডিও আসে, মানে মানবিক ভিডিও আসে, তখন আপনারও মনে চায় যে আপনি ওইরকম মানবিক ভাবে কাজ করেন। ওতে নাচ গান, মানে এরকম আউল ফাউল ভিডিও গুলা না দেখে যদি আপনি এই ধরনের মানবিক ভিডিও, পর উপকারী ভিডিও গুলা দেখেন, তাহলে হবে কি, আপনারও মনে জাগবে যে আমিও কারো না কারো উপকার করি। আর জীবন তো একটাই, এখানে যেই কাজটাই আপনি করলেন, আজকে করছেন, এটা কিন্তু আপনার খাতায় লেখা হয়ে গেছে। এটা আর কোনোভাবেই ক্যান্সেল করা যাচ্ছে না, বা এটা রেজিস্ট্রি হয়ে গেছে। তো একটি ভালো কাজও আপনার জীবনে অনেক সময় বিপদে আপনার সহায় হতে পারে। তাই আমার কাছে এই ধরনের মানে মানবিক ভিডিওগুলো অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই পেজে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে আরো অনেকে আছে, চাইলে ঘুরে আসতে পারেন। দেখুন কত কষ্ট করে এই পাথরটা সে তুলতেছে, শুধু মানে বিনা স্বার্থে একজনের উপকার করা। আপনার, আপনি চিন্তা করে দেখেন, নিজের বেলা চিন্তা করে দেখেন, আপনি কি করবেন এটা? আপনি ওনাকে দেখে, কমপক্ষে ওনার এই কাজটা দেখে মনে মনে একটু হলেও মানে নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে, আমি কেন মানুষের উপকার করি না। এই যে জাগ্রত হওয়াটা, এটাও কিন্তু একটা ভালো লক্ষণ। অতএব সেই জন্য আমি বলতেছি, এরকম মানবিক ভালো কিছু দেখুন, যাতে করে মনের মধ্যে ভালো কিছুই আসে। তো সেই জন্য দেখতে থাকুন। এই বাড়িটা কিন্তু একটা সাইজের পাথর তুলে আনছে, যার ফলে এই পাথরটা মোটরসাইকেলে বাঁধতেছে। বাঁধার কারণ হচ্ছে একটাই, ওই যে ওখানে সেট করবে, যেখানে গেলে বাচ্চারা পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, বৃদ্ধরা পড়ে যায়, যাতে করে না পড়ে সেজন্য কিন্তু পাথরটাকে কষ্ট করে নিয়ে ওখানে সেটিং করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করতেছি যে কিছু না কিছু উপকার করার চেষ্টা করবেন, মানুষের কল্যাণ করার চেষ্টা করবেন, উপকার করার চেষ্টা করবেন। এতে হয় কি, আপনি যখন আরেকজনের উপকার করবেন, তখন আরেকজন কেউ না কেউ আপনার উপকার করবে, নয়তো আল্লাহ তাআলা করে দিবে। সেই জন্যই
এই ধরনের পরোপকারী ভিডিওগুলো আমার কাছে ইন্টারেস্টিং, খুব ভালো লাগে, আমি এটার প্রতি আগ্রহ। তো আপনাদের কাছে কেমন লাগে একটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভালো বলবেন, আর যদি না ভালো লাগে না এরকম ভিডিও, তাহলে ভালো ওইটাও কমেন্ট করতে পারেন। তো সে অলরেডি মোটরসাইকেলে বাইরে ফেলছে, এখন নিয়ে যাচ্ছে মোটরসাইকেলে ওই গন্তব্যস্থানে যেখানে পড়ে যায় সবাই। তো দেখি ওখানে গিয়ে কিভাবে ফিটিং করে। এই যে এইমাত্র চলে আসলো, এখন পাথরটা খুলবে, খুলে সেখানে সেটিং করবে সম্ভবত, এটাই তো হবার কথা। প্রথমত রেখেছে, হ্যাঁ মোটামুটি একটা সাইজ হয়েছে, এখান থেকে মানে মোটরসাইকেলগুলো পড়বে না এরকম বোঝা যাচ্ছে, এরকমই মনে হচ্ছে যে উঠে যেতে পারবে। তবে এখানে যদি আপনার এই পাথরগুলা দিয়ে যদি আরো কিছু ইট সিমেন্ট দিয়ে যদি ঢালাই করে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় একদম অরিজিনালি আর কোনো প্রবলেম হতো না। ঠিক আছে, মানে আমাদের দেশে তো বেশিরভাগই এরকম জায়গা থাকলে ঢালাই করে দেওয়া হয়। আর এখানে নাড়া না করার একটা কারণ আছে, এতে করে পানির জাম না বাজে। এক এক দেশের এক একটা নিয়ম তো থাকেই, উন্নয়ন যেগুলা করে এগুলো আমাদের তো এক এক দেশের এক একটা নিয়ম থাকেই। তো বন্ধুরা, এই ছিল এই পর্যন্ত আজকের মতো ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।